মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, প্রিয় ভাইয়ের আমার, আপনারা যেভাবে হোক, যে ষড়যন্ত্রই, যে চক্রান্তই করা হোক না কেন, এই চক্রান্তকে অবশ্যই মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবারও বাংলাদেশকে যেন আবার অতীতে যেভাবে শহরের শাসক যারা গণতন্ত্রকে হত্যা করে 16-17 বছর নতুন করে আবার বাংলাদেশকে আবার পরাধীন করা, আর এই জন্যই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মন করা বাংলাদেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, এই ষড়যন্ত্রকারীরা, এই চক্রান্তকারীরা আবার যেন মাথা চালিয়ে না উঠতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই জন্য আমি 5ই আগস্টে যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আমি আজকের এই শপথ 30শে মে এই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আলোচনা সভার মাধ্যমে সকলের কাছে আহ্বান রাখতে চাই। বিরোধী দল এবং সরকার দল সহ সকলের কাছে আমার অনুরোধ, কোনোভাবেই সেই ফ্যাসিস্টরা যেন আবার বাংলাদেশের গণতন্ত্রকে আবারও নড়বড়ে নিশ্চিত করতে না পারে, এই একটা জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নাটোর বিএনপি ঐক্যবদ্ধ ছিলাম, বিগত দিনে ছিলাম, আগামী আজকের এই শহীদ রাষ্ট্রপতি যারা গণতন্ত্রকে হত্যা করে 16-17 বছর বাংলাদেশকে পরাধীন করেছিল, বুলেট ব্যানেট হাতে নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে সততা এবং সাহস আজ দেশ পরিচালনা করেছেন শেখ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ মহান স্বাধীনতার ঘোষককে স্বাধীনতার কথা বলা হয়েছে। সালাউল্লাহ বাবু এই মাটিতে জন্মেছে, হযরত আলী এই মাটিতে শুনেছি স্বাধীনতার ঘোষক শহীদ বুকে পাথর দিয়ে বন্ধ ছিল। সকল নেতৃবর্গ এবং বড়াইগ্রাম যার হাত ধরে আমি চেয়ারের ভাড়া দিয়ে যাবে। Pisau.